আসসালামু আলাইকুম। পবিত্র জুমা মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো সবাইকে। শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না-বান্না। তো আজকে রান্না করব চিকেন কষা। চিকেন কষাটা রান্না করার জন্য ব্লেন্ডারে আদা, রসুন, পেঁয়াজটা পেস্ট করে নিলাম। তো চলে আসলাম রান্না পর্বতে। আদা, রসুন ও পেঁয়াজটা পেস্ট করা যাওয়ার আগে চিকেনটা হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো একটা কড়াইতে এখন তেল গরম করে চিকেনটা দিয়ে দিব। একে, একে চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন একটু উল্টিয়ে দিব। তো উল্টে-পাল্টে লাল, লাল করে চিকেনটা আমি ভেজে নিব। তোমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সাথে ভেজে নিব ২ টা আলু। যেহেতু ঘরে বাচ্চা আছে, আমার সবকিছুতে আলুটা দিতে হয়, না দিলেই না। তো এই কড়াইতে তেলটা কমিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব জিরা, হলুদের গুঁড়া। তো এখন পানিটা দিয়ে দিব। দিয়ে পরে মরিচের গুঁড়া ও পরিমাণ লবণ দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিব। তোমার মসলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেন ও আলু ভাজাটা দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব কষানোর জন্য। কষাতে বেশি বেশি দেরি লাগবে না, যেহেতু এটা ভাজা তাই। তোমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এখানে আমি ১ গ্লাস পানি দিয়ে দিলাম। তো দিয়ে নেড়েচেড়ে এখন ঢেকে দেব। তো ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়েচেড়ে দেব। দেখে মনে হচ্ছে আলুটা সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হবে। তাই আমি জালটা কমিয়ে এখন ঢেকে দেব যেন সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার চিকেন কষাটাও হয়ে গেছে। এখন উপর থেকে আরেকটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন একটা পাত্রে ঢেলে নিব। অনেকেই আছে যে ব্রয়লার মুরগিটা খেতে চায় না। আমার রেসিপিটা ফলো করে এরকম করে একদিন চিকেন কষা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। যে নাকি না খায় সেও হাত চেটে-পুটে খাবে। তো আমার চিকেন কষাটা হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিতেছি। তো আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি, বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। তো রান্না বান্না শেষে বাচ্চাদেরকে খেতে দিব। ওদের খেতে দিলে কি হয়? ওরা কিন্তু আর নিজের হাতে খায় না। সে পরে আমাকেই খেয়ে দিতে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।